তোমরাই ফিরে যাহরে সখী আমার যাওয়া হলো না সখী রে সখী ঘরে ফিরিয়া রে সখী মাকে ও ভাগিনী কথা রে সখী আমার এই কার্যটা আর আমি ঘুরে ফিরে যাব না এই ছয়ঘাটের জলে আজ আমি ডুব দিয়ে আত্মহত্যা করব কেন গেছিলাম আমি ধুলো খেলা খেলতে সেখানে কি রাখালে আমার অঙ্গে দিয়েছে ধুলো পোড়া আমি যে আরে আগুনের জ্বালা সহ্য করতে পারি না 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 আমি কিছুক্ষণ বিশ্রাম নেব যদিও বা আমার এই তাপিত অঙ্গ শীতল তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছো বিহুলা পালঙ্কের উপর তোমার সর্বাঙ্গ চলে যায় ধুলে পড়া দিয়েছি বলেই তুমি যদি ছুটে যাও ছয় ঘাটে স্নান করিতে তবে যে তোমার সর্বাঙ্গ যেন শীতল হবে বিহুলা নিদ্রা ভঙ্গ করে ছুটে এসো তুমি ছয় ঘাটে স্নান করিবারে কি যেন আমায় বলেছে বিহুলা আর তুমি ঘুমিয়ে থেকো না এই মুহূর্তে তুমি ছুটে যাও ওই ছয় ঘাটিতে স্নান করিতে সেখানে যদি তুমি যাও তাহলে তোমার তাপিত অঙ্গ শীতল হবে না না ডাক দেব কোথায় রে কাঞ্চনা আরে ও বিশাখা ললিতা কোথায় সখী তোমরা ছুটে এসো সখী রে কেন দেখেছি তোমায় জানো কেন এই মুহূর্তে ছুটে যাবো আমি ছয় ঘাটের জলে স্নান করতে চলো না সখী তোমরা চলো আমার সঙ্গে ওই ছয় ঘাটের জলে স্নান করতে এসো সখী মনে পড়ে চেয়ে দেখো সখী ওই আজ 18 বছর পরে ওই পূর্ণ দিঘি পারে একা একা ছিলাম যখন সেই কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আজই আছে ওই কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আজই আছে লিখেছিলাম তুমি আর আমি কিশোর কিশোর ছিলাম যখন ও কিশোর কিশোর ছিলাম যখন
চলো সখী। বছর পরে পূর্ণ দিঘির পারে, 18 বছর পরে পূর্ণ দিঘির পারে, একা একা ছিলাম যখন। সেই কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আজই আছে, কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আজই আছে, লিখেছিলাম তুমি আর আমি। কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন। ক্লান্ত হয়ে পাখিরা ফিরত নিরে, তখন তোমরা থাকতে বসে আমার হাতটি ধরে। যখন সাদের বেলা ক্লান্ত হয়ে পাখিরা ফিরত নিরে, তখন তোমরা থাকতে বসে আমার হাতটি ধরে। সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে, সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে, কথায় কেমন আছো যে এখন। কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন। পাথর ঝরে বসে বসে ঢেউ গুনতে, আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে। তোমরা জলেরই উপর পাথর ছুঁড়ে বসে বসে ঢেউ গুনতে, আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে। সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে, সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে, কথায় কেমন আছো যে এখন। কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন। 18 বছর পরে পূর্ণ দিঘির পারে, 18 বছর পরে পূর্ণ দিঘির পারে, একা একা ছিলাম যখন। সেই কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আজই আছে, সেই কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আজই আছে, লিখেছিলাম তুমি আর আমি। কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন। কাঞ্চনা আর অভিষেক আর বেশি দূর নয়, কিছু দূর গেলে যাবো আমরা সেই 6 ঘাটের জলে। এসো সখী এসো, চলো।
তাই তো যারা বিলম্ব নয় নাগিনী অসর নাগিনী সিংহাসন পরিত্যাগ করি বৃদ্ধা ব্রাহ্মণের রূপে ধারণ করলাম ছুটে যাব ছয় ঘাটি পুজিতে ওই আমি নাচিয়া নাচিয়া হেলিয়া দুলিয়া যাইব ছয় ঘাটিতে আমি নাচিয়া নাচিয়া হেলিয়া দুলিয়া যাইব ছয় ঘাটিতে প্রথম ঘাট বুঝিব দেখো আমি একে একে পঞ্চম ঘাট পুজো করেছি, এবার আমি ছয় ঘাটিতে বসে রইব। এসো সখী, হ্যাঁ চলো। আমি সম্মুখে দেখতে পাও, তুমি দেখতে পাচ্ছ আজ যেন এই ঘাটের ওপরে কেমন করে পুজো করে যাচ্ছে সখী। এই পুজো করে ঘাটে যদি আমরা স্নান করি তাহলে যে আমাদের অমঙ্গল আর অমঙ্গল হবে। তাই তো সই ওরে কার ঘটে কালিয়া ঘাটে করে আলো রে কার ঘরের কালিয়া ঘাটে করে আলো রে
তেল সিঁদুরের ফোঁটা রে। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে জবা ফুলে পুজো রে। আর তৃতীয় ঘাটে দেখি সখী রে কলা দিয়া পুজো রে। আমি এক এক করে পঞ্চম ঘাট দর্শন করলাম। সকল ঘাটে রয়েছে পুজো করা, তাহলে কি আমার মনের বাসনা পূর্ণ হবে না? চলো আমরা ষষ্ঠী ঘাটে নয়ন বন্ধ করে স্নান করবো। এসে সত্যি এসে তোর গোড়ালির জল পড়লো মোময় অঙ্গে, আজ তো কবি সাপ করলাম তোর খাইবে তোর বাসর ঘরে বানানো প্রতিকে লৌহ বাসন। এই কি অভিশাপ করলে গো আমার? ফিরিয়ে নাও এই অভিশাপ। আমায় তুমি নাবালিকাতে বিধবা সাজিয়েছো মা। তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নাও, তুমি আমার প্রতি দয়া করো মা। শোনো, যেই মুখ দিয়ে যেই বচন বেরিয়ে গিয়েছে সেই যার ঘুরিয়ে নেবার নয়। আমি তো পারলাম না এই অভিশাপ ফিরিয়ে নিতে। ও বলি ও গো বুড়ি মা, আমায় বিনা দোষে অভিশাপ করিলে বলি ও গো বুড়ি মা, বিনা দোষে অভিশাপ করিলে। আমি নারী শিশুমতী, মাগো কিছু তো না জানি বলি, মা গো নয়ন জলে ধুয়ে দেব মাগো তোমার চরণ ছেড়ে দে আমায়, ছেড়ে দে। ও মা কেশ দিয়া
দেব তোমার চরণ খানি বলি মা এই অভিশাপ ফিরিয়ে নাও তুমি আমায় এই অভিশাপ করো না মা তুমি ফিরিয়ে নাও আমার মুখ দিয়ে যেই বচন বেরিয়ে গেছে আমি যে আর ফিরে নিতে পারলাম না। মা গো আমিও দেখতে চাই তুমি কত বড় সত্যি তুমি আমি ডুব দেবো এই ছয় ঘাটের জলে দেখিব কার হস্তে কে বাই ওঠে এ সময় এসো ও বুঝেছি, ডুব দিবে জলে। এসো মা জয় মা আজ বৃদ্ধা ব্রাহ্মণী জল থেকে উঠে আসো হয়তো ডুবে মারা গিয়েছে চলো অলিবল অলিবল মা তুমি এতক্ষণ জলের ভিতরে ছিলে কি করে গো আর বলো না, জলে ডুবেছিলাম ডুবে। চেয়ে দেখো আমার হস্তে শঙ্খ সিঁদুর ও তোমার হাতে ঠঙ্ক থিদুল, তাতে তুমি ধুতি। তোমার হাতে কি মা আমার হাতে এই যে দেখো আমার হাতে কি লইয়েছি। সে কি মা আজ জল থেকে তুমি মনসাল মৎস্য তুলে নিজেকে সত্যি বলে মনে করো মা শকুনের অভিশাপে কোনোদিন গরু মারা যায়নি তোমার অভিশাপে কোনোদিন আমার স্বামী মারা যাবে না আমি বলি শোনো ব্রাহ্মণে আমার বচন অন্যকে সাপ দাও কিসেরই কারণ নিজে তুমি বিধবা হলে তোমার কর্মের দোষে অন্যকে সাপ দিতে লজ্জা নাহি আছে আহারে আমি বুঝেছি তুমি ব্রাহ্মণী না তুমি নিশ্চয়ই হারিডম চণ্ডালিনী তবে তুমি নিজেকে সত্যি ভাবছো? হ্যাঁ কিভাবে? তবে তুমি পারবে যদি এই মরা মৎস্যকে তুমি জীবিত করতে পারো তবে ভাববো তুমি সত্যি। সে কি এই মৃত্যু সলমস্য আমায় জীবিত করতে হবে দাও মা দাও আমার হস্তে তুলে দাও এই না এই কি গো মা মনসা এ কি বিপদে ফেলেছো মা কেমন করে আমি এই মৃত্যু সলমস্য জীবিত করব ওগো ঘাটের মায়েরা সকলে শঙ্খধ্বনি উলুধ্বনি দাও সকলে বলো জয় জয় মা মনসা দেবীর জয় চলে গেল মা তোমার অভিশাপ যদি ফলে আমার কাল রাত্রি কালে তোমার ভিক্ষে না সইবে আমার স্বামী না জিয়ালে এই অভিশাপ দিলাম ছয় ঘাটির জলে তবে শুনো বলছিলাম কি তোমার নাম কি বেহুলা? হ্যাঁ ওই দেখো দূরে কে যেন বেহুলা বেহুলা বলে ডাক দেয়। কোথায় এদিকে তো কেউ ও বুড়ি মা এদিকে তো কেউ নেই গো বুড়ি মা এই বৃদ্ধা ব্রাহ্মণ ছিল না কোন মায়াবিনী এসেছে আমায় অভিশাপ করতে আর আমি ঘরে ফিরে যাব না সখী রে আসো এইভাবে বলো না আর আমি ঘরে ফিরে যাব না রে সখী আর আমি ঘরে ফিরে যাব না তোমরাই ফিরে যাহরে সখী আমার যাওয়া হলো না সখী রে আর যাবো না যাবো না রে সখী ঘরে ফিরিয়া রে সখী
মাকে গিয়ে বলো রে সখী ও ভাগিনী কথা রে সখী আমার এই কার্যটা আর আমি ঘুরে ফিরে যাব না। এই ছয়ঘাটের জলে আজ আমি ডুব দিয়ে আত্মহত্যা করব। আমি ঘুরে ফিরে যেতে পারি শুধুমাত্র একটি শর্তে। কি শর্তে সখী? তোমরা যদি আমার হস্তে হস্ত রেখে কথা দাও, এই ছয়ঘাটের কথা আমরা অষ্টসখী ছাড়া আর যেন অন্য কেউ জানতে না পারে। সখী, আমরা এই 6 ঘাটের কুলে তোমার হস্তে হস্ত রেখে কথা দিচ্ছি, আমরা অষ্ট সখী ছাড়া আর কেউ জানবে না। সই এসো, আমরা ঘরে ফিরে যাই। বেশ সই। মশাই, দেখতে পেলেন মহারাজা? দেখতে পেলে? সব দেখলাম। তাই তো নিশ্চয় এর মধ্যে সেই কন্যাটাই হবে সতী নারী। সত্যি বাবু? তাই তো ওই বিদ্যা ব্রাহ্মণের কথা মতো আজ আমার হাতে এই হেমতাল জ্যোষ্ঠী পথ মাঝারে রেখে দেব। দেখি সেই কন্যারা কেমন করে এগিয়ে যায়। তাই হবে বাবু। আসুন আমরা আড়ালে বসি। আড়ালে বসে আমরা সব কিছু দর্শন করব। দেখা যাক সেই সতী নারীরা কেমন করে আজ পথ চলে যায়। পাণ্ডব, কি হয়েছে সখী? সখী, ও তুমি লাঠিতে লেগে পড়েছো? আমার যা- কোমরটা গেল। জানো সখী, জানো নারীদের যে সময় পথ চলতে হয়, মস্তক নিচু করে পথের দিকে পথ চলতে হয়। তুমি তাকাচ্ছ অন্যদিকে আর যাচ্ছ আরেক দিকে, সে কারণে তুমি এমন করে পড়েছো সখী। সখী রে, লাঠি লঙ্ঘন মহাপাপ। নারীদের কখনো লাঠি লঙ্ঘন করতে নেই, কেননা এ হচ্ছে পুরুষের হাতের লাঠি। যেদিন আমরা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাব, আমাদের সঙ্গ কেউ দেবে না, আমাদের সঙ্গ দেবে এই লাঠিখানা। আজ আমি আমার অঞ্চল দিয়ে মুছে এই লাঠিকে প্রণাম জানিয়ে যা। কি সত্যি আজ পরীক্ষায় সেই কন্যা উন্নতি লাভ করেছে? সত্যি মহারাজ। হ্যাঁ, তবে আর বিলম্ব না করে নারীকে জিজ্ঞাসা করা যাক তার আত্মপরিচয় কি। বেশ, বলি ওগো মা। কিছু বলবেন বাবা? হ্যাঁ, আজ আমি তোমায় কিছু জিজ্ঞেস করব। বলে। তুমি আমার কন্যা সম আর আমি তোমার পিতৃ সম, তাই মনে কিছু না করলে তোমায় কিছু আমি জিজ্ঞেস করব। বলেন বাবা। তাহলে উত্তর দেবে। কন্যা দিয়ে যাও তব পরিচয় গো, ও কি ভালো কোনি ঘরের রাজ কন্যা গো। আর কে বা তোমার মাতা পিতা, কি নাম তোমার গো, ও কি ভালো। ওই আমি দিয়ে যাব, দিয়ে যাব সত্য পরিচয় গো কি
ঘটে ঘট কেউ জানিতে থাকি গো পিতার যে নামটি আমার বাচস্পতি সৌদা গড ওই বাচস্পতি সৌদাগরের কন্যা। বাবা হ্যাঁ, এই উজানি নগরে ঘর পিতার নাম বাচস্পতি সৌদাগর বাবা, কিন্তু তোমার নামখানা মা? আমার নাম বেহুলা সেন। বাবা, কি চমৎকার নাম। সত্যি বলেছে বাবু। হ্যাঁ, তবে আরেকটি কথা আমি জিজ্ঞেস করব। বলে আর জাতি তোমার কি বা হয় বলো প্রকাশ করি গো প্রতিভা। আরে গন্ধ বেনে বাহ, জাতি মোরা দিলাম পরিচয় বাবা, বাবা, কত সুন্দর। বাহ, হ্যাঁ, গন্ধ বেনে জাতি ধরব আমার সনাতন। বাবা, দারুণ বলেছো মা। তবে আর একটি ছোট্ট কথা আমি জিজ্ঞেস করব। বলে আরে দৈত্যানায় দৈত্যায়াছো বলো প্রকাশ করি গো প্রতিভানো। হ্যাঁ, আমি আমি অদত্তা। অদ্ভুত বাবা, শুনেছেন ঘটক মশাই? শুনেছি বাবু, শুনে। বেশ, তাহলে মা এবার তোমরা আসতে পারো। এবার আমি আসি বাবা। এ সময় এসো, যাও, তোমরা রাজ রাজেশ্বরী হবে। মহারাজ, হ্যাঁ, এই তো যে সুকন্যা সুপাত্রী। তবে আর বিলম্ব না করে চলো বাবু, চলো। ওই পাত্রীর পেছনে পেছনে আমরাও ছুটে যাবে। তবে শুনুন ঘটক মশাই, আমরা ওই উজানি নগরে যাব ঠিক, আর একটি পরীক্ষা করে নেব। তবে আমাদের কাছে রয়েছে ওই লৌহ অষ্ট তণ্ডুল, সত্যি বাবু। সেটাকে আমরা পরীক্ষা করব। তবে এই বেশে নয়, তবে আমরা ছদ্মবেশী সন্ন্যাসী বেশে যাব। তাই হবে বাবু। ওই একাদশীর ব্রতের পালন করব বলে ওই লৌহ অষ্টতণ্ডুল সেদ্ধ করিয়ে নেব। হরি হে মাধব। তবে এর বিলম্ব না, চলে না বাবু। চলুন আমরা সন্ন্যাসী বেশ ধারণ করি। আহা। জয় শিব শম্ভু, জয় হর গৌরীর জয়। তাই চিন্তিত 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 শুধুই চিন্তিত, একমাত্রই আমার কন্যা বিপুলা। সে কি করে, কি খায়, কোথায় থাকে, কিছুই যে বুঝতে পারি না আজ। কই আমার মা বিপুলাকে দেখতে যে পাই না এই রাজপ্রসাদে। আসুন সন্ন্যাসী বচন, এক মুহূর্ত আলোক নিরঞ্জন, তাই তো আমি অপেক্ষা করি। আলোক নিরঞ্জন। জয় হো উজানি নগরীর মহারাজের, জয় হো আলোক নিরঞ্জন। বাইরে বোধহয় কেউ এসেছে, আমি একবার দরজাখানি খুলে দেখি না কেন কে আছে। হরি কৃষ্ণ, হরি বল, হরি হে মাধব। নমস্কার। আমরা রয়েছে বাবা বৈষ্ণব। বৈষ্ণব বলতে পারি যে আপনারা কে? আপনাদেরকে তো চিনতে পারলাম না, আপনাদের পরিচয়খানা বলুনই একবার। হরি হে মাধব, আমাদের চিনতে পারলেন না? না, আমরা হচ্ছে বৈষ্ণব, বড় একাদশী ব্রত করেছি, তাই আপনার বলতে সেবা চাইছিলাম। ও আপনারা বৈষ্ণব সন্ন্যাসী, আপনারা একাদশী ব্রত পালন করবেন, তার জন্য আমার বাড়িতে এসে কিছু সেবা করবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা বাইরে কেন?
আমার তো পরম ধন্য, সেই সৌভাগ্য আমার। এই সৌভাগ্য কে পায় না? আসুন, আমি সেবা দেব। আসুন, আপনারা আসুন, আসুন আসুন। আসুন গ্রহণ করুন। এই তো সত্যি কই আমার সৌভাগ্য। আমি আর বিলম্ব নয়, তাদের একাদশী ব্রত ভঙ্গন করবই আমি। বলি সন্ন্যাসী মশাই, হ্যাঁ বলুন। একটু অপেক্ষা করুন, আপনাদের জন্য আমি অনেক ফল মূল মিষ্টি মিষ্টান্ন নিয়ে আসছি। দাঁড়ান মহারাজ, আমরা সেই ফল মূলাদি আর ওই মিষ্টান্ন দিয়ে আমরা ব্রত ভঙ্গ করব না। এ কি বলছেন সন্ন্যাসী আমাদের মশাই? কাছে রয়েছে লৌহ অষ্টতণ্ডুল, সেটা যদি সেদ্ধ করিয়ে দিতে পারে তাহা দিয়ে আমরা পালন করব, নচেত বইমুখ হয়ে ফিরে চলে যাব অন্য দেশে। সন্ন্যাসী মশাই, আপনি বলতে পারেন আমি আজও কোনোদিনই শুনিনি যে লৌহ অষ্টকলাহি সিদ্ধ হয়। আজ বোধহয় আমার কর্ণে সর্বপ্রথম শুনলাম কি করে হয়, কি করে হয়। তবে শুনুন মহারাজ, আমরা এই যে অন্য দেশে গিয়েছিলাম ওই চম্পানি নগরে, সেখানকার হাঁড়ি চণ্ডালিনী যারা, তারাও শ্রেষ্ঠ করতে পারে এই লৌহ অষ্টতণ্ডুল। আর আপনারা রাজধর্ম পালন করে সামান্য এই লৌহ অষ্টতণ্ডুল শ্রেষ্ঠ করে দিতে পারবেন না। এ কি বলছেন সন্ন্যাসী মশাই? তবে দেখি না কেন আমার মেনকাকে ডেকে সে পারে কিনা। বিশেষ সন্ন্যাসী মশাই, আমি একবার চেষ্টা করে দেখি। বেশ, ঘটক মশাই দিয়ে দিন। এই নে। ওগো ভগবান, ওগো ঈশ্বর, আমায় কি পরীক্ষায় ফেললে? আস্তে। হ্যালো, একটি বিশেষ ঘোষণা। এরপরে হবে আমাদের লক্ষিন্দর বেহুলার বাজার। বিয়ের দিন ধার্য করার পরেই হবে লক্ষিন্দর বেহুলার শুভ বাজার। দেখার মতো দৃশ্য সকলে দর্শন করবেন। ওগো মাহর গৌরী, তুমি কোথা থেকে দেখছো মাগো? আমায় এমন কি পরীক্ষায় তুমি ফেললে মাগো? এই অষ্টকলহাই সিদ্ধ কি করে হবে আমি তো বুঝতে পারি না। আমরা কি পারবো? আমাদের রাজধর্ম, আমাদের গৃহ থেকে এই সন্ন্যাসীরা ফিরে যাবে বইমুখ হয়ে? না না, আমি মেনকাকে ডাকবো। মেনকা, ও মেনকা, মেনকা, ও মেনকা, এ তুমি কোথায়? আশীর্বাদ করি মেনকা। আজ মেনকা মেনকা বলে কেন ডাকছো? জানো মেনকা, জানো আজ বোধহয় আমাদের একে এমন পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষা দিলেই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। যদি না পারি পরীক্ষায় সফলতা হতে, তবে কিন্তু মাথা নিচু করতে হবে। আমি যে তোমার কথা কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছো না? আমি গৃহকর্ম ছেড়ে তোমার আচ্ছা, কাছে এলাম। বলতে পারো মেনকা? বলো। কোনদিন তুমি শুনেছো যে অষ্টকলাই সিদ্ধ হয়? অষ্টকলাই সেদ্ধ? হ্যাঁ, কোনোদিনও শুনিনি যে লৌহর অষ্টকলাই সেদ্ধ করা যায়। কিন্তু আমাদের গৃহে দুই সন্ন্যাসী এসেছে একাদশী ব্রত পালন করবার জন্য। তাহলে কি তাদেরকে আমরা সেবা দিতে পারবো না? এ কি বলছো? আমাদের গৃহে সন্ন্যাসী এসেছেন, হ্যাঁ, কিন্তু তারা অন্য কিছু ভক্ষণ ছেড়ে দিয়ে তারা না। কেন আমাদের লৌহর অষ্টকলাই সিদ্ধ করতে বলছে? তারা করবে না মিষ্টি মিষ্টান্ন ফল মূল, কোনো কিছুই করবে না ভক্ষণ, করবে শুধু এই অষ্টকলাই সিদ্ধ করে দাও না তুমি যদি পারো। এই যে আমার পক্ষে সম্ভব নয়, এই লৌহ অষ্টকলাই সিদ্ধ আমি করতে পারবো না গো। এ কি বলছো মেনকা? তাহলে কি আমরা আর সেবা দিতে পারবো না? সত্যই, আমাদের কি আর এই মান সম্মান থাকবে না? সত্যই, আজ যদি এই লৌহ অষ্টকলাই সিদ্ধ করতে না পারি, তবে যে অতিথি বৈমুখ হয়ে ফিরে যাবে। বৈমুখ হয়ে ফিরে যাবে মেনকা? তুমি একবারে দেখো। মনে পড়েছে, দাঁড়াও, আমাদের বেহুলাকে যদি ডেকে একবার বলা যায়। বেহুলা? হ্যাঁ, সে বেহুলা হয়তো চেষ্টা করলে পারবে। সত্যি বলেছো? তুমি একবার ডাক দিয়ে দেখো বেহুলাকে। বেশ, তুমি অপেক্ষা করো, আমি বেহুলাকে ডাক দিই। বেহুলা, 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 আমায় ডেকেছো? আয় মা। মা, সে কি গো? আজ তোমার নয়নে জল? নয়নে জল? বাবা এভাবে নীরবে এমন করে অছোট নয়নে কাঁদছে কেন?
ও বাবা, বেহুলা, তোমার নয়নে জল কেন বাবা? আজ আজ যে আমরা অনেক বড় পরীক্ষায় পড়েছি রে মা। পরীক্ষা? সেই পরীক্ষায় যদি আমরা সফলতা হতে না পারি, এই মাথা উঁচুকে নিচু করতে হবে, আর থাকবে না এই রাজপ্রাসাদের মান সম্মান। বাবা, হ্যাঁ বেহুলা, এমন কি হয়েছে? তোর বাবা তাই, তোর বাবা একদম সত্য কথা বলছে। এমন কি হয়েছে জানো? বলো। আমাদের গৃহে এসেছে দুই অতিথি, আমাদের তো কর্ম অতিথি আপ্যায়ন করা। বাবা, আজ যে আমরা পারি না রে মা, পারি না সেই দুই অতিথিকে আপ্যায়ন করিবার জন্য। অতিথি গৃহে প্রবেশ করেছে, সে কারণে তোমাদের নয়নে জল। না রে মা, না, মা। অতিথি আমাদের গৃহে এসেছে, এই যে আমাদের পরম সৌভাগ্য। কিন্তু অতিথিরা আমাদের বাড়িতে অন্ন গ্রহণের জন্য কিছু শর্ত রেখেছে রে মা। শর্ত? হ্যাঁ মা, এমন কি শর্ত রেখেছে দেখ তারা? রে মা, সেই অতিথিরা তোর বাবার হস্তে তুলে দিয়েছে লৌহর অষ্টকলাই। হ্যাঁ, সেই অষ্টকলাই যদি সেতু করতে পারে, তবেই সেই অতিথিরা আমাদের ভক্ষণ করবে। মা গো, কোনদিন নয়নে দর্শন করিনি, কর্ণে শ্রবণ করিনি বাবা। হ্যাঁ রে মা। লৌহকলাই সিদ্ধ হয়, আজ যখন অতিথি সেই লৌহকলাই সিদ্ধ করে নেবে, দাও, আমার হস্তে তুলে দাও। নাও রে মা। পারবি মা, পারবি? বেহুলা। পারবি তুই অষ্টকলাই সেতু করতে? বাবা, দেখ না, দেখ না, একবার চেষ্টা করি, যদি পারিস রে মা এই লৌহ অষ্টকলাই সিদ্ধ করতে, তবেই আমাদের মান সম্মান রক্ষা হবে রে মা। তোমরা বিশ্রাম করো, আমি অষ্টকলাই সিদ্ধ করবো। পারবি মা? তোমরা আমায় আশীর্বাদ বেশ করো। মা, আশীর্বাদ করি রে মা। বেশ মহারাজ, তাহলে আমরা গঙ্গা স্নান করে আসি, তারপরে ভোজন করব, কেমন? চলুন সন্ন্যাসী মশাই, আলোক নিরঞ্জন। এ কি বিপদে ফেলেছ গো? কোনদিন কর্ণে শ্রবণ করিনি, নয়নে দর্শন করিনি লৌহকলাই সিদ্ধ। আজ অতিথি নেবে লৌহকলাই সিদ্ধ করে, কেমন করে আমি সিদ্ধ করবো মা? তুমি কোথায় ভুলে, কোথায়? ও কোথায় ভুলে রইলে, ও মামো নশা দেবী গো, রক্ষা করো দয়া মারে। ও গো নম গম নশা দেবী, নম নারায়ণী, তোমার শ্রী চরণ বন্দি লটায়ে ধরণী কোথায়? মাতা গো, হারি কাটা খড়ি কাটা জল পাই, তিন মুষ্টি কাটা খেলে লহার কলা।
কান্দনা কান্দয়রে বানিয়ার ঝিয়ারি তোমারে রক্ষা করিবে শয়ন বিষহরি কিবা কারণে আজি আমন্ডল করেছে বেহুলা সে দেখো কাঁচা হাড়ি কাঁচা খড়ি কাঁচা চাল পাই 3 মুষ্টি কাঁচা খেতে সিদ্ধ করতে হবে আমায় লাহার কলাই। শোনো শোনো ইয়রি বানিয়ার ঝিয়ারি বলে যে তোমারি মম নাম স্মরণ করে লন্ডন করা লহ কলয় অবশ্যই সেদ্ধ হবে। তাই হবে মা। জয় জয় মামনা সার জয় জয় মামনা সার থেকে আজ আমার এই অষ্টকলাই অন্যের নেই সিদ্ধ হয়েছে। দাঁড়া বাবাকে ডাক দেব। বাবা ও বাবা বেহুলা বাবা ও বেহুলা চেয়ে দেখো চেয়ে দেখো আজ আমি অষ্টকলাই অন্যের নেই সিদ্ধ করেছি। এ কি রে মা হ্যাঁ সত্যি রে মা আজ যে দেখতে পাই এই অষ্টকলাই সিদ্ধ হয়েছি হরি হে মাধব তুমি যে আমাদের এই মান সম্মানকে রক্ষা করলে রে মা নিরঞ্জন এসো যাও মেনকা মেনকা এই যে দেখো দেখো আমাদের মা বিফুলা আমাদের মান সম্মান রক্ষা করেছে দেখো না কত সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে দেখো। তবে তবে কি আর সমাধি এরকম নয়, অতিথিদেরকে হ্যাঁ এবার সেবা দিতে হবে ও কি সন্ন্যাসী মশাই এবার দেখুন সত্যি তো সহ্য হয়েছে তবে বলতে পারেন রাজন হ্যাঁ দিয়েছিলাম অষ্টম কলায় সপ্তম কলা স্ক্যানে ও সপ্তম কলাই এই যে সপ্তম কলাই আছে এখানে কারণ একটি কলাই পড়ে গিয়েছে তার মানে সিদ্ধ হয়েছে কি নাকি হ্যাঁ তার ওই যে পরীক্ষা করার জন্য। আচ্ছা আচ্ছা তাই বেশ তবে শুনুন মহারাজ হ্যাঁ, আমরা বলুন। সেবা গ্রহণ করব ঠিক তবে হ্যাঁ। বৈষ্ণব ধর্মের মধ্যে একটা নিয়ম আছে কি সেবা নেওয়ার পরে পরে কিছু দক্ষিণা দিতে হয়। দক্ষিণা হ্যাঁ এ কি বললেন সন্ন্যাসী মশাই যদি আপনি আপনার দক্ষিণা যদি আমি সেবা দিতে পারি তাহলে দানের স্বরূপ আমি দক্ষিণা কেন দিতে পারবো না? তাই যদি হয়ে থাকে আমি মুখের কথায় বিশ্বাস করি না তাহলে? তাহলে হস্তে হস্ত দিয়ে সত্য অঙ্গীকার হতে হবে তবেই আমি সেই দক্ষিণা চেয়ে নেব। তাই হবে সত্য তাহলে সেবা নেওয়ার পরে দক্ষিণা হিসাবে চাই আপনার একমাত্র কন্যা সতী বেহুলাকে আমার পুত্রবধূ হিসাবে। কি বলছে চুপ করুন সন্ন্যাসী মশাই সত্যি আপনাকে ভেবেছিলাম সেবা দেব আর আপনি দক্ষিণা স্বরূপ চেয়ে বসলেন আমার একমাত্র কন্যাকে। কি করে আপনার সাহস হতে পারে? একজন এই রাজপ্রাসাদ একজন রাজার কন্যাকে আপনার মতো এক সন্ন্যাসীর হস্তে তুলে এ কি বলছেন? এত অহংকারে অহংকৃত হলে হবে না। চেয়ে দেখুন আমি সন্ন্যাসী নই, আমি চম্পক চূড়ামণি চাঁদ সৌদাগর আমার একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দর তার সঙ্গে দিতে চাই বেহুলা আমার শুভ পরিবার। হরি হে মাধব এ কি দাদা আপনাকে তো আমি চিনতে পারিনি সত্যি ক্ষমা করবেন। বেশ ক্ষমা নয় যেমন করে হোক আমি ওই বেহুলা আমাকে বৌমা হিসেবে চাই। একটি কথা বলবো বলুন। আপনি যে জিনিসটা চেয়েছেন কিন্তু এটা তো সম্ভব নয়। আমার কন্যা কিন্তু ছোট্ট শিশু এখন বড় হয়নি। মহারাজ কন্যা শিশু হোক আর বড়ই হোক হ্যাঁ এইদিকে আমাদের রাজা বাবুর সন্তান অতি ছোট দুইজনে যদি হয় ছোট ছোট করে দেখতেও ভালো লাগবে মানানো ভালো হবে না 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 এ তো হবে না আমি মেয়ের বিয়ে দেব না এখন। তবে কি ভুলে গেলেন সত্যে অঙ্গীকারবদ্ধ হয়েছে? ও সত্যি অঙ্গীকার হয়েছে। হ্যাঁ আচ্ছা আমি একটু আমার মেনকার সাথে আলোচনা করি তাই না? পরামর্শ করতেই পারেন। এই মেনকা হ্যাঁ এই বলো। শুনো আরে তারা সন্ন্যাসী নয় কে জানো? কে? তারা হচ্ছে ওই যে চাঁদ সৌদাগর দাদা ছিল না চম্পকনগরের রাজা সেই চাঁদ দাদা। সত্যই বলছো তুমি? হ্যাঁ কিন্তু তারা সন্ন্যাসীর ছদ্মবেশে এসেছেন কেন? কেন এসেছে জানো? কেন? আমাদের কাছে কি চেয়ে বসেছে? কি চেয়ে বসেছে? আমাদের মেয়েকে ওর পুত্রবধূ করে নিয়ে হ্যাঁ যাবে। কি বলছিস? সেই চম্পকনগরের অধীশ্বর চাঁদবিন আমাদের বাড়িতে এসেছে ঠিক আছে, কিন্তু আমি যে আমার ওই কন্যাকে তাদের পুত্রবধূ হিসাবে আমি কখনোই মেনে নিতে কিন্তু পারবো না। মেনকা জানো আমি যে ওর সাথে সত্যে আবদ্ধ হয়েছি কি করা যাবে বলো? না, তাদের
তাদের বংশে যে সাপখেকো, আমি সেই সাপখেকো বংশে আমি কখন আমার কন্যাকে বিয়ে দেব না। আচ্ছা এই শুনো না মেনকা, শুনো না, একটু শুনো না। আরে আমারও তো ইচ্ছা করে না বিয়ে দেওয়ার, কিন্তু তুমি কিছু উপায় বের করো যে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিব। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ, প্রত্যেকটা শ্বশুর বাড়ি থেকে মেয়ের বাড়িতে পণ চাই। পঞ্চায়েত আমরা উল্টা পণ চাইবো। আমরা চাইবো, হ্যাঁ, এমন পণ চাইবো যে তারা কখনোই দিতে তাহলে পারবে না। ঠিক বলেছো মেনকা, ঠিক বলেছে। আর হবে না, আমরা পণ চাইবো আর ওরা পণ দিবে না, আমার মেয়ের বিয়ে হবে না। হ্যাঁ, তাই তাহলে আমি বলি, বেশ। আচ্ছা এই শুনুন, হ্যাঁ বলুন। আমার মেনকার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত আছে, ছেলের বাড়ি থেকে পঞ্চায়েত মেয়ের বাড়িতে, হ্যাঁ আর আমরা কিন্তু উল্টা পণ নিব আপনার কাছে। মহারাজ শুধু পণ নেবে? হ্যাঁ বলুন বলুন বলুন, কি চাই আপনাদের আমার বাবু তাই দেবে। দেবেন তো? অবশ্যই। এ মেনকা দেবে বলছে, এ কি? চেয়ে দেখো। তারা পণ দিতে রাজি হয়ে গেছে। হ্যাঁ। তবে চলো আজ আমরা পণ চেয়ে নেব। হ্যাঁ চেয়ে দেখো। নমস্কার বিহান ঠাকুরান। বিয়ান ঠাকুর, এখনো তো বিয়ে হয়নি। আরে হবে। তবে আমাদের মেয়েকে যদি পুত্রবধূ করতেই চান, হ্যাঁ। আমাদের অনেকগুলো পণ চাওয়ার আছে। এমন কি চাইবে বলো দেখি, নাম ধরো। চাইবো তাই দিতে হবে কিন্তু। অবশ্যই দেবো। বেশ। বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর হে, সাথে বায়না। মোরা বানিয়া সৌদাগর হে, বানিয়া সৌদাগর হে, চাঁদি বানিয়া। বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, সাথে বায়না। রাম লক্ষ্মণ রবিয়া। অনবিহান। আজ আমি কেন বিয়াই বলে ফেললাম? এই মেনকা তুমি বিহাই বলে দিলে। সত্যি আমার ভুল হয়ে গেছে। আরে রাম লক্ষ্মণ সকলে দিতে পারো, বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর ও, পারবেন না বিহাই। ওই রাম লক্ষণ সিঁদুর এ তো সামান্য ব্যাপার। বটে সামান্য। তাই বলছি ঘটক মশাই। হ্যাঁ হ্যাঁ বলুন আরে বলুন। রাম লক্ষণ সিঁদুর চাও। আরে রাম লক্ষণ শঙ্খ চাও, কামিনী সিঁদুর দিব রে বাই, সদা করো রে পাঁচু ভাই। ওই রাম লক্ষণ শঙ্খ চেয়েছো, তার সাথে সাথে কামিনী সিঁদুর দেব সারা প্রজাবিন্দের হাতে হাতে এবং আর পারলে না, মেয়ের বিয়েটা দিয়ে দাও। পারবো না। তুমি আকাশের চাঁদ চাও এবার। আকাশের চাঁদ? হ্যাঁ, তুমি চাও। চেয়ে দেখো, চেয়ে দেখো। বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর হে, চাঁদ বায়না। আরে আকাশের চাঁদ, আরে আকাশের চাঁদ যদি দিতে পারো গো, বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, চাঁদ বায়না। আর পারবেন না। আচ্ছা মহারাজ, পারবেন না। কটা চাঁদ নেবেন? আমরা তো একটি চাঁদ চেয়েছি। মহারাজ হ্যাঁ আপনি কি ভুল করছেন বলে দে। একদম বলবো, তবে শোনো, ওই আকাশের চাঁদ চেয়েছো তো, হ্যাঁ তাহলে আমি কেমন করে দিই তাহলে শোনো। হ্যাঁ, বলেন। আরে একটি চাঁদি চাহ বিহাই, আরে একটি চাঁদি চাহ বিহাই, দুটি চাঁদি দেব রে বানিয়ার সদা করে চাঁদ পাই না। কিছু করতে পারছি না, দুটো চাঁদ হয় কেমন করে? এই দাঁড়ান,
আকাশে তো একটি চাঁদ আমরা রয়েছে। একটি চাঁদ চেয়েছি হ্যাঁ আর আপনি বললেন দুটি চাঁদ দেব দাঁড়াও, তাহলে দাঁড়াও। কি করে হয়? তাই তো সত্যি আকাশে তো আকাশে একটি একটি চাঁদ থাকে হ্যাঁ। একটি চাঁদ দেওয়া যাবে কিন্তু আমি দুটি বলেছি কেমন করে হ্যাঁ, শোনো কেমন করে? আমার পুত্র লখাইয়ের যখন আমি বিয়ে দেব হ্যাঁ। তখন আমি আমার ওই ভোলা মহেশ্বরকে বরযাত্রী করে নিয়ে আসব ভোলেনাথের মাথায় একটি চাঁদ থাকে হ্যাঁ থাকে তো হ্যাঁ আর তার সাথে সাথে আমি একটা নিজেই চাঁদ দুইটি চাঁদ ফেসে গেলে এইবার বোধহয় মেয়ের বিয়ে দিতেই হবে। দাঁড়াও দাঁড়াও, আরো কিছু আছে। এই যে শুনো, বারবার এতবার বলছো আর এই মেয়েদের কথাই পড়ে আবার ফেসে যেতে হয়। বলছি ও রানীমা আরো চাইবে কিছু হ্যাঁ, হ্যাঁ। চাও চাও যা চাইবে চাও সদাগর হে বানিয়া সদাগর বেশ বলো বিহার পাঠের শাড়ি বলো বিহার পাঠের শাড়ি যদি দিতে পারো গো, বানিয়া সদাগর হে বানিয়া সদাগর হ্যাঁ বুঝেছি ওই অগ্নিপাটের শাড়ি চাই তো হ্যাঁ বেশ শুধু আমি অগ্নিপাটের শাড়ি দেব না তার সাথে কি দেব জানো কি? আরে অগ্নিপাটের শাড়ি দাও। আরে অগ্নিপাটের শাড়ি দাও, কাঁচা পাটের দেব রে বানিয়ার সদাগর, প্রেম আছু পাইনা। শোনো শোনো ও বিহার ওই অগ্নিপাটের শাড়ি পরিয়ে আমার বৌমাকে নিয়ে যাব আর ওই কাঁচা পাটের শাড়ি পরিয়ে আমার এই বিহান ঠাকুরানকে নিয়ে চলে যাব এই মেনকা হ্যাঁ, বলো। এই যে দেখলে তোমার কথাই আমি পড়ে সব শেষ। তাহলে এখন এই জন্য বলি মেয়েদের কথাই বিশ্বাস করতে নেই। মহারাজ মহারাজ মেয়েরা একটু বেশি বলে আর শেষে ফাঁসিয়ে দিতে পারে। মহারাজ ঠিক তো? মহারাজ আজকে ফেসে গেছি কিন্তু। শোনো, তুমি যখন আমার কথায় ভেসে গেছো, হ্যাঁ। কিভাবে বাঁচবে এবার তুমি পুরুষ হয়ে বেঁচে দেখাও। আর বাঁচবো কি করে? এখন তো বিয়ে দিয়ে দিব। মহারাজ হ্যাঁ, আর বিলম্ব করেন না, তাড়াতাড়ি বিয়েটা দিন। বিয়েটা দিয়ে দিতে হবে। অবশ্যই, অবশ্যই। আরে এত তাড়াতাড়ি? আরে তারা আছে একটু তো আচ্ছা মেনকা, তাহলে আমরা বিয়ের দিনক্ষণ ঠিক করি, তাই না? আর কি করা যাবে তবে? হ্যাঁ। যাই হোক, দুটো পান নিয়ে যাই হোক, আসবেন। বৈবাহিক মশাই, হ্যাঁ দুটো পান আমাদের যা চেয়েছি তার বেশি আপনি দেবেন, তাই আমরা আসুন যে আমরা বিয়ের দিনক্ষণ ঠিক করুন। আগে হ্যাঁ, আমি এত- কোন দিন শুভ দিন, কোন সময় শুভক্ষণ, সেই সময়গুলো বলুন যে আমার কন্যা আর আপনার পুত্রর সাথে শুভ বিবাহ হবে। মহারাজ হ্যাঁ বলো একটি আগামী করল ভালো শুভ দিন রয়েছে মহারাজ। হ্যাঁ আগামী করল শুক্রবার আচ্ছা, রাত্রি 8 ঘটিকায় খুব সুন্দর মুহূর্ত পান রয়েছে। সুপারি নিয়ে আসবেন। বুঝলেন? আগামী করল শুক্রবার রাত্রি 8টার সময় শুভ লগ্ন। রাত্রি 8টার সময় শুভ লগ্ন। রাত্রি 8টা। আচ্ছা বৈবাহিক মশাই, হ্যাঁ, বলুন। তাহলে আগামী কালকেই শুক্রবার শুভ দিনে শুভক্ষণে ক্ষণে। শুভ পরিণয় হবে বালা লক্ষিন্দর ও বেহুলা বেহুলা সুন্দরী, তাই বেশ তো? তাই হবে তাহলে আমাদের এই শুভ পরিণয়ের সময়ে দুই বিহায়ে পান তুলাতুলি হয়ে যাক, কেমন? হ্যাঁ ঘটক মশাই আপনি সেই পানের ব্যবস্থা করুন। পান লাও বিহাই বলো। লাউ বিহাই, দাও বিহাই, লাউ বিহাই, দাও বিহাই, লাউ বিহাই। দাও বিহাই। তবে শোনো, আজকে কথা থাকলো আপনি আপনার উজানিতে নেমন্তন্ন করবেন, আমি আমার চম্পকনগরে নেমন্তন্ন করব। আগামীকাল ঠিক সময়ে শুভ লগ্নে হবে বেহুলা লক্ষিন্দরীর শুভ পরিণয়। তাই হবে বৈবাহিক মশাই। আমি আমার সকল উজানি নগরবাসীকে আমি আমন্ত্রণ করব আর আপনি আপনার চম্পক নগরবাসীকে আমন্ত্রণ করবেন। আসি মহারাজ আসি। তাহলে ঠিক আছে, বিদায়। আসেন, আসি। আসেন। জয় শিব শম্ভ। তাহলে ওগো
সকলে উজানিনগরবাসী আগামী কালকেই শুভ লগ্নে শুভ দিনে শুক্রবার রাত্রি 8 ঘটিকায় আমাদের এই মঞ্চে আমাদের বেহুলা লতিন্দরের শুভ পরিণয় হবে। তাই সকলকে আমরা আমন্ত্রণ জানাই, আপনারা অবশ্যই আসবেন। এরপরে আপনারা দেখতে পাবেন বাজার পর্ব, আপনারা বাজার পর্ব দেখুন। জয় শিব শম্ভু, জয় হরগৌরীর জয়, জয় ভোলা মহেশ্বরের জয়। হয়তো উজানি নগরীর রাজা বাচস্পতি সৌদাগরের একমাত্র কন্যা বেহুলার সঙ্গে হবে আমার লক্ষ্যের শুভ পরিচয়। তাই তাকে বরণ করে এসে আমি সনকাকে এক এক করে তার সমস্ত রূপের কথা বর্ণনা করে শুনিয়েছি। সে এক কথাই মুক্ত হয়ে আমাকে বলেছে, ওকে স্বামী ওগো দেবতা, সেই কন্যাই হবে আমার একমাত্র পুত্রবোধ। তাই ওই কুচক্রী মনসার হাত থেকে রক্ষা পেতে সাঁওতালি পরগনায় স্বয়ং দেবশ্রী বিশ্বকর্মাকে দিয়ে নির্মাণ করেছে এক নিশ্চিত লৌহ বাসর ঘর। সেই ঘরে রাখবো বেহুলা লক্ষ্মীর। তাই ওই বাসর ঘর দেখে লখাই আমার আর্জি দেখিয়েছে, ওকে পিতা, যে কন্যার সঙ্গে আমার শুভ বিবাহ স্থির হয়েছে সেই কন্যাকে যতক্ষণ নিজ নয়নে দর্শন করব না ততক্ষণ আমি বিয়ে করব না। তাই তো লখাইয়ের আর্জি অনুসারে ওই পাতিয়ালির জঙ্গলকে পরিষ্কার করে দিয়ে সেখানে নির্মাণ করতে চলেছি এক শখের বাজার। তাই ওই বাজারে আসবে সতী বেহুলা আর আমার লখাই নয়ন জুড়ে তাকে দর্শন করবে। তখনই হবে লখাই মুগ্ধ, তারপরে হবে তার শোভা পরিণয়। তাই তো এই মুহূর্তে চতুর্দিকে ঢোল শহরত করে দিয়েছি। সেই বাজারে যারা দোকান নিয়ে আসবে বেচিকিনি করতে, যদি বিক্রি না হয় আমি উচিত মূল্যে ক্রয় করে নেব। তাই তো চতুর্দিকে ঢোল শহরত করে আরম্ভ হতে চলেছে শখের বাজার।